এই যে আপনাদের এটা তো লেখা শেষ, কারো কোনো প্রশ্ন নাই তো? তো এই প্রশ্নগুলো 18 নং এর আরেকটা কোশ্চেন আছে, মানে এই উদ্দীপক দিয়ে, এই উদ্দীপক মানে কি, a প্লাস বি প্লাস সি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন, এর মান 4, এন এর মান 10 এবং এর মান 0 হইলে, মানে এই তথ্যগুলো দিয়ে আপনার কি আছে, আরেকটা কোশ্চেন আছে। ও ওই কোশ্চেনটা তো হচ্ছে, ওই কোশ্চেন শুধু ব্যতিক্রম হচ্ছে, এটা বলছে এম সমান 0 হইলে, এম সমান 0 হলে, তার মানে আমরা লিখতে পারি যে সবাই একটু খেয়াল করেন, এ প্লাস বি প্লাস সি সমান কি এম, এই প্রশ্নে শুধু এই একই উদ্দীপক থাকবে, কিন্তু প্রশ্ন বলবে যে এম সমান 0 হলে। তো এম সমান 0 মানে কি, এ প্লাস বি প্লাস সি সমান কি 0। তাহলে খেয়াল করেন তো, এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, এ প্লাস বি, আমি প্লাস সি কে এদিকে নিলে কি হবে, মাইনাস। জি জি, এখন শুনেন কি করি, এ প্লাস বি প্লাস সি সমান কি, এ প্লাস বি সমান আমরা প্লাস সি মিললে কি হইব, মাইনাস সি। এটাকে কয়েকটা নিয়মে সমাধান করা যায়। আমরা আবার লিখবো, আবার এ প্লাস বি প্লাস সি সমান 0। এখন আমরা এ প্লাস বিটাকে এই পাশে বি প্লাস সি রাখবো, তাহলে বি প্লাস সি সমান মাইনাস বি, সরি মাইনাস এ। আবার কি করব, এ প্লাস বি প্লাস সি সমান কি 0, তাহলে এ প্লাস সি সমান মাইনাস বি। এবার প্রমাণ করতে যে রাশিটা বলছে ওটা লেফট হ্যান্ড সাইডটা লিখবো। এখানে আরেকটা কাজ করা যেতে পারে, আচ্ছা আমরা লিখি, এখানে আমরা আরেকটা কাজ করব, এটাকে দিব 1 নং, এখানে দিব 2 নং, এটাকে দিব কি 3 নং। আরেকটা কাজ কি করবো জানেন, আমার এখানে 3a bc এর মানটা লাগবে, 3a bc এর মানটা লাগবে, তাহলে আমরা লিখবো যে 1 নং হতে পাই a প্লাস বি। আচ্ছা এই অংশটা দেখি লাগে কিনা, আমরা আগে সমাধান করি, পরে কাজ করবো এটা। লেফট হ্যান্ড সাইডটা লেখেন, কথা বলতেছে কে, কোনো কোনো কথা না বলি, এই দিকে খেয়াল করেন, 12bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার সমান কি 12ca। দেখি বলো তো, আমরা এখানে কি কাজ করব, আমরা এই মানগুলো বসাবো। আমরা কি বসাবো, বি প্লাস সি এর মান কত, সি প্লাস এর মান কত, মাইনাস বি, এ প্লাস বি এর মান কত, এখন দেখেন মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস, এটা কয়বার গুণ, 2বার, তাহলে মাইনাসের সাথে মাইনাস গুণ দিলে কি প্লাস, আর এখানে স্কোয়ার। একই রকম ভাবে বি স্কোয়ার বাই 12ca প্লাস সি স্কোয়ার বাই 12ab, বুঝছেন না মাইনাস এটা কোথায় গেছে, এবার লসায় করেন, 12abc ভাগ দেন, এটা ভাগ দিলে কি হবে, এটা ভাগ দিলে হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন আমরা এখানে উপরে সূত্র লিখি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব। এবার আসেন 12abc, তো আমরা এখানে এ প্লাস বি এর মান কত, মাইনাস সি হোল কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস সি, আর এখানে প্লাস সি কিউব, 12abc। এখন দেখেন
এখানে লেখা যাবে আরেকটা লাইন। আমরা এখানে কি কাজ করব দেখেন, মাইনাস সি হোল কিউব মানে কত? সিএম বলো, মাইনাস সি হোল কিউব মানে কত? মাইনাস সি কিউব। আর এখানে মাইনাসে মাইনাসে গুণ দিলে প্লাস 3ab আর এখানে প্লাস সি কিউব। তো মাইনাস সি কিউবের সাথে প্লাস সি কিউব কি যায়? তাই নিচে আছে কত? 12abc। এখন তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা আবার লিখবো এখানে, উপরে থাকে 3abc আর নিচে হচ্ছে 12abc। এখানে কাটাকাটি করলে আবার 3 ইয়াতে কাটাকাটি করো, 3 একে 3, 3 4 12, তাহলে 1/4। আমাকে এটাই প্রমাণ করতে বলছে নাকি? জি, এটাই প্রমাণ করতে বলছে। এখানে কোশ্চেনে ভুল আছে, এখানে 1 বাই আছে, 1/2 আছে, 1/2 না, এখানে 1 বাই, তোমার সাথে 4 আছে, এখানে 1/4 2 লিখছে। যাই হোক, তাহলে এখানে কি হবে? 1/4 প্রমাণ করতে বলছে। আচ্ছা, সবাই এটা বুঝছো কিনা আগে সেটা বলো। আমি প্রথম থেকে আবার বুঝিয়ে দিচ্ছি। a প্লাস বি প্লাস সি সমান 0। সবাই লেখা বন্ধ করেন। এখন m এর মান ওরা 0 বলে দিতে, m সমান 0 লিখলাম। তো আমরা এখানে কি করলাম? a প্লাস বিটাকে বাম পাশে রেখে মাইনাস সিটাকে ডান পাশে রাখলাম, এটাকে দিলাম 1 নং সমীকরণ। আবার বি প্লাস সি রেখে প্লাস এ ডান দিকে নিলে কি হবে? মাইনাস এ। আবার a প্লাস সি বাম পাশে রেখে প্লাস বি ডান পাশে নিলে কি হবে? মাইনাস বি। এই তিনটা মান বের করে রাখলাম আগে। তারপরে বাম পক্ষ লিখে এই যে বি প্লাস সি হোল স্কোয়ার সি প্লাস, মানে এখানে যে মানগুলো আছে বাম পক্ষ লিখছি, লিখে এই মানগুলো আমরা এখানে লিখছি। যে তিনটা মান বের করলাম না, এই তিনটা রাশিতে তিনটা মান আমরা এখানে বসালাম। মাইনাস এ হোল স্কোয়ার মানে কি? মাইনাস এ হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস এ ইন্টু মাইনাস এ, মাইনাস মাইনাসে গুণ দিলে প্লাস, তাহলে এ স্কোয়ার, এটা না লিখলাম প্লাস এ স্কোয়ার। আবার মাইনাস বি হোল স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার, মাইনাস সি হোল স্কোয়ার মানে সি হোল স্কোয়ার। এখন আমরা লসাগু করলাম, এই হরগুলো লসাগু কি হয়? 12, এ দুইটার মধ্যে একটা, বি দুইটা থেকে একটা, সি দুইটা থেকে একটা, তার মানে লসাগু কি হয়? 12abc। হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 12bc দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিই, ভাগফল হয় এর সাথে স্কয়ার গুণ দিলে a কিউব, প্লাস আবার এর সাথে ভাগ দিলে হবে b, এর সাথে b স্কয়ার গুণ দিলে b কিউব, আবার এখানে c কিউব। এখন a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তটা লিখছি। অনুসিদ্ধান্ত কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, আলাদা c কিউব এটা আলাদা রাখলাম। এখন a প্লাস b এর মান কত দেওয়া আছে এখানে? তো আমরা লিখলাম মাইনাস সি হোল কিউব। তো মাইনাস সি হোল কিউব মানে কি? সিএম কস আই, অর্থাৎ মাইনাস সি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস সি, মাইনাসে মাইনাসে গুণ দিলে কি? প্লাস, প্লাসের জায়গায় মাইনাস গুণ দিলে মাইনাস, আর তিনটা সি গুণ করলে কি হবে? সি কিউব। তিনটা সি গুণ করলে সিএম, বুঝছো নাকি? না, এটা তো বুঝো না মনে হয় তুমি, তখন পারো নাই কেন? অর্থাৎ মাইনাস যদি পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয়, সেই মাইনাসটা মাইনাসে থাকবে, ঠিক আছে? আর সির উপর কিউব মানে সি কিউব, এখানে গুণ করেন মাইনাসে 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 গুণ করলে প্লাস 3ab এর সাথে সি গুণ করলে 3ab, সেখানে প্লাস সি কিউব লিখছি। এবার মাইনাস সি কিউব আর প্লাস সি কিউব বিয়োগ করলে কি 0 না? কাটাকাটি করলাম, এখানে 3abc, এবিসির সাথে এবিসি কি যায়? কাটাকাটি। আর 3 এর যদি আমরা এখানে কি করব? সাইড দ্বারা উভয় পাশে ভাগ দিব। ওই 1 মিনিট, ঠিক আছে, 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে 3 এর ভাগ দিলে কত? 1। আবার 3 দিয়ে 12 ভাগ দিলে 6, তাহলে 1/4। আমাকে এটাই প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? ঠিক আছে, লেখ।